ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দাখিল করা ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের বৈধ ঘোষণা করেন। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরজি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আঞ্জামিন্স, সুপর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, সুরায়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর আগে ২০ এপ্রিল সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। দলীয় সূত্রে জানা যায়, দলের প্রতি আনুগত্য, ত্যাগী, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, উচ্চশিক্ষা এবং গঠনমূলক বক্তব্য রাখার সক্ষমতাকে মানদণ্ড ধরে নবীন প্রবীণের সমন্বয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে গত ১৭ ও ১৮ এপ্রিল রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটি সহ মনোনয়ন বোর্ডের সদস্য এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রার্থীদের সাক্ষাৎকার নেন। যাচাই বাছাই শেষে ৮৫০ প্রার্থীর মধ্য থেকে মাত্র ৩৬ জনকে মনোনীত করা হয়। নির্বাচন কমিশনে দাখিলের পর আজ বিএনপি মনোনীত সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি। এদিকে জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরিতে কর্মরত থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের। জানা যায়, মনিরা শারমিন পূর্বে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং বেতন ভাতা গ্রহণ করেছেন। তিনি ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে অব্যাহতি নেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর বা অব্যাহতির পর অন্তত ৩ বছর অতিক্রান্ত না হলে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হয় না। এরই প্রেক্ষিতে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।